বিদ্যালয়ে পালিত হলো কাকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব। 1963 সালে পথ চলা শুরু হয় বিদ্যালয়ের। সম্মান ও সুখ্যাতির সঙ্গে 60 বছরে কাকসা উচ্চ বালিকা বিদ্যালয় এক দৃষ্টান্ত স্থাপন করেছে। পড়াশোনার পাশাপাশি সুষ্ঠু পরিবেশ, এমনকি খেলাধুলোতেও এগিয়ে রয়েছে ছাত্রীরা। বিদ্যালয়ের 5 জন কৃতী ছাত্রী ন্যাশনাল কাবাডি টিমে নিজেদের জায়গা করে নিয়েছে। অনূর্ধ্ব 14 এবং অনূর্ধ্ব 17 বিভাগে স্থান পেয়েছে তারা। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন সকালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সঙ্গে যৌথ উদ্যোগে এক সচেতনতার র্যালি করা হয়। সারা ভারত জনবিজ্ঞান চেতনা প্রসারের এক অঙ্গ হিসাবে ছাত্রীদের নিয়ে র্যালিটি করা হয়। বিদ্যালয় থেকে প্রভাত ফেরিটি শুরু হয়ে পানাগড় বাজার পর্যন্ত যায়। এদিন বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকাদের পাশাপাশি প্রাক্তনী শিক্ষিকা ও ছাত্রীরাও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়, কাকসা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পর্ণা দে, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর কলিমুল হক, কাকসার সার্কেল 1-এর এসআই সুদীপ সরকার, কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ ডক্টর মমতাজ সংঘমিত্রা, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র কাকসার সভাপতি ডক্টর তাপস কুমার ভৌমিক, সম্পাদক রমেশ মণ্ডল, কার্যকারী সভাপতি অরুণ কিরণ চ্যাটার্জি, সক্রিয় সদস্যা অপর্ণা দত্ত দাস, অজন্তা বোস, শোভা দে, শ্রাবণী নন্দী, আহমেদ আলী সহ অন্যান্যরা। এলাকাকে আবর্জনা মুক্ত করতে, পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখতে অঙ্গীকার নেওয়া হয় এই উৎসবের প্রাঙ্গণ থেকে। আজ আপনারা জানেন যে কাকসা বালিকা বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের যে হীরক জয়ন্তী, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এখানকার ঐতিহ্য, 60 বছরে এখান থেকে কত ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে, আসতে পেরে খুব ভালো লাগলো। এবং প্রত্যেকটি শিক্ষক মণ্ডলী, স্টাফ, ছাত্রছাত্রীদের আমরা অভিনন্দন জানালাম আমাদের প্রশাসনের পক্ষ থেকে। আশা করি দিনোত্তর এদের উন্নতি আরও বৃদ্ধি পাবে, আরও ভালো মানুষ এখান থেকে বেরোবে। প্রথমে আমি যে স্কুল যত ম্যানেজিং কমিটি, হেডমাস্টার, হেডমিস্ট্রেস, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রী এবং এলাকা মানুষকে আমি শুভেচ্ছা জানাবো। এই যে কাকসা গার্লস হাই স্কুল শুধু কাকসা এলাকার মধ্যে নেই, পুরো জেলার মধ্যে তার একটা সুনাম আছে। স্পেশালি মেয়েরা এখান থেকে পড়াশোনা করে। অনেকও মেয়ে আছে যে আন্ডার প্রিভিলেজ গরিব পরিবার থেকে আসে, কিন্তু এখান থেকে পড়াশোনা করার পরে অনেক ভালো ভালো জায়গায় উনি চাকরি পাচ্ছেন, ভালো জায়গায় যাচ্ছেন। তার জন্য সকলকে আমি এটা শুভেচ্ছা দেবো। আর এই স্কুল আর এগিয়ে যাক, আর ভালো হোক, আর উন্নতি করুক, সুনাম হোক, এই আমরা আশা করি। আজ কাকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের 60 বছর পূর্তি উৎসব, এটা হীরক জয়ন্তী উৎসব উদযাপন হচ্ছে। আমরা আমন্ত্রিত হয়েছি বিশেষভাবে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সংগঠনগতভাবেই আমাদেরকে আমন্ত্রণ করেছেন স্কুল কর্তৃপক্ষ। সহযোগিতার হাত বাড়ানোর জন্য বলেছিলেন। আমরা চেষ্টা করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করার। আজকে যে এই মহতী উৎসব হচ্ছে, এই মহতী উৎসবে আমরা আমাদের পোস্টার প্রদর্শন, আমাদের যা লক্ষ্য পরিবেশকে সচেতন করা, পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, মানুষকে সচেতন করার জন্য যে একটা সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগটাকেও আমরা কাজে লাগিয়েছি। নমস্কার, আমি কাকসা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা পাল। আজকে আমাদের এখানে উদযাপিত হচ্ছে হীরক জয়ন্তী উৎসব 2023। 1963 সাল থেকে আমাদের পথ চলা শুরু। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা 60 বছর অতিক্রম করে আজকে দিনে এসে উপস্থিত। তাই স্বভাবতই পুরনো নতুন আগামী সবাইকে নিয়ে আমাদের এক অনুষ্ঠান। আপনাদের সকলকে এখানে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করতে চাইবো আমাদের দু একটা অ্যাচিভমেন্ট। রিসেন্টলি আমার মেয়েরা, আমার 5টি সন্তান ন্যাশনাল কাবাডি টিমে চান্স পেয়েছে, আন্ডার 14 এবং আন্ডার 17 ক্যাটাগরিতে। এবং আন্ডার 17-এ আমার স্কুলের 7 জন প্লেয়ার ছিল, পশ্চিম বর্ধমান প্রথম স্থান অধিকার করেছে। আমার ছাত্রীদের জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারাও ভালো থাকুন, আসুন প্রোগ্রাম দেখুন। এবং একটা রিকোয়েস্ট করব, এগিয়ে আসুন, বিদ্যালয়ের উন্নতি কল্পে সকলে হাত বাড়িয়ে দিন, আমরা যাতে স্কুলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, আমরা পরিবেশকে রক্ষা করা তো সবার আগে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। শুধুমাত্র নিজেদের বাঁচার জন্য নয়, আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত করাটা আমাদের দায়িত্ব। তাই আজকের একটা দিনে আমরা সেই ব্যাপারটাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে সাথে পেয়েছি। তাই প্রত্যেকে মিলে যৌথভাবে কাকসা উচ্চ বালিকা বিদ্যালয় এবং কাকসা বিজ্ঞান মঞ্চের যে ইউনিট রয়েছে, তারা পরিবেশকে সুরক্ষিত করার একটা অঙ্গীকার নিয়েছি। তার জন্য একটি গণস্বাক্ষরের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারাও এটা করুন, ভালো লাগবে। ব্যুরো রিপোর্ট, নিউজ CS।